তোমরা জানো ফ্রি ফায়ারের OB50 আপডেট 30 জুলাই এবং এই আপডেটে কিন্তু অনেকগুলো ওয়েপেনের পাওয়ার বাড়ানো হয়েছে, আবার অনেকগুলো ওয়েপেনের পাওয়ার কমানো হয়েছে। সেই সাথে ক্যারেক্টারের ভিতরে কিন্তু অনেক বড় পরিবর্তন আনা হয়েছে। কিছু ক্যারেক্টারের অ্যাবিলিটি বাড়িয়ে দেওয়া হয়েছে, আবার কিছু ক্যারেক্টারের অ্যাবিলিটি কমিয়ে দেওয়া হয়েছে। একজন গেমার হিসেবে সামনের এনিমিকে খুব দ্রুত ডাউন করার জন্য আমাদের জানা প্রয়োজন যে কোন ক্যারেক্টারের ভিতর কি পরিবর্তন আনা হয়েছে, সেই সাথে কোন ওয়েপেনের ভিতর কি পরিবর্তন আনা হয়েছে। সেই সবই আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো চলো আর বেশি কথা না বেড়ে জেনে নেওয়া যাক যে কোন ক্যারেক্টার এবং কোন ওয়েপেন ব্যবহার করে গেম প্লে করলে তোমরা খুব দ্রুত এনিমিকে ডাউন করতে পারবা। প্রথমে যে ক্যারেক্টারের অ্যাবিলিটি বাড়ানো হয়েছে সেটা হচ্ছে অ্যালভারো ক্যারেক্টার। আপডেটের আগে অ্যালভারো ক্যারেক্টার ইউজ করে কোনো এনিমির উপর যদি গ্রেনেড মারা হতো, সেই গ্রেনেডের ড্যামেজ হচ্ছে 20% পর্যন্ত বৃদ্ধি হতো, বাট আপডেটের পরে 20% এর পরিবর্তে 25% বৃদ্ধি হবে, অর্থাৎ 5% এক্সট্রা ড্যামেজ বাড়ানো হয়েছে। ফ্রি ফায়ারের ভিতর ম্যাক্সিমাম প্লেয়াররা কিন্তু অ্যালভারো ক্যারেক্টাররা ইউজ করে না। 100 জনে হয়তো বা মাত্র 6 জন প্লেয়ার থাকতে পারে যারা অ্যালভারো ক্যারেক্টার ইউজ করে। তুমি এই অ্যালভারো ক্যারেক্টার গেমের ভিতর ব্যবহার করো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা। যদি এই ক্যারেক্টারটা ব্যবহার করে থাকো তাহলে কমেন্টে ইয়েস লিখবা, আর যদি ব্যবহার না করে থাকো তাহলে কমেন্টে নো লিখবা। এরপর যে ক্যারেক্টারের পরিবর্তন করা হয়েছে সেটা হচ্ছে লাউডা ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে তোমরা সবাই জানো। আমরা যখন কোনো ওয়েপেন স্কোপ করে ফায়ার দিই তখন আমাদের অ্যাকুরেসিটা 50% পর্যন্ত বাড়িয়ে দেয়, বাট আপডেটের পরে 50% বাড়াবে না, সেইখানে আরো 10% অ্যাড করে টোটাল 60% আমাদেরকে অ্যাকুরেসিটা বাড়িয়ে দেবে। অ্যাকুরেসিটা বেড়ে গেলে কিন্তু সামনের এনিমিকে মারা খুব সহজ হয়ে যায়। বিশেষ করে বিআর র্যাঙ্কের লং রেঞ্জ ফাইটের ক্ষেত্রে এই যে ক্যারেক্টার আছে এটা কিন্তু খুব হেল্প করবে। শুধু বিআর র্যাঙ্কে নয়, আমি সিএস র্যাঙ্ক খেলতে যাও এমন কিছু প্লেয়ার দেখেছি যারা শর্ট রেঞ্জে এসে জুম ইন জুম আউট অর্থাৎ স্কোপ ইন করে ফায়ার করে এনিমি মারে। এই ধরনের প্লেয়ারদের জন্য এই ক্যারেক্টারটা সবথেকে বেশি উপকারী হতে চলেছে। আবার অনেক প্লেয়ার আছে যাদের সামনে এনিমি লং এ থাকুক অথবা শর্টে থাকুক, ওসব দেখা দেখি নেই ড্রাগ হেডশট চলবে। এই ধরনের প্লেয়ারদের জন্য এসব আপডেট কিছুই না। আমরা এতক্ষণ দেখলাম কোন কোন ক্যারেক্টারের অ্যাবিলিটি বাড়ানো হয়েছে, এখন দেখবো যে কোন কোন ক্যারেক্টারের অ্যাবিলিটি কমানো হয়েছে। তো প্রথমে যে ক্যারেক্টার রয়েছে সেটা হচ্ছে কাইরোস ক্যারেক্টার। কাইরোস ক্যারেক্টারের ব্রেকার মুড অন করে যখন কোনো এনিমির উপর আমরা ফায়ার দিতাম তখন আমাদের ইপির পরিমাণ কাটতো 10 করে, বাট আপডেটের পরে আমরা যখন কোনো এনিমির উপর ফায়ার দেবো আমাদের কাইরোস ক্যারেক্টারের ব্রেকার মুড অন থাকলে সেই ইপিটা কাটবে 20 করে, অর্থাৎ আগের তুলনায় দ্বিগুণ ইপি কাটবে। ফলে খুব দ্রুত কাইরোস ক্যারেক্টারের ব্রেকার মুডটা ডিফেন্স মুডে পরিণত হয়ে যাবে। আর ডিফেন্স মুডে কিন্তু কাইরোস ক্যারেক্টার নিয়ে কোনো লাভই নাই। আপডেটের আগে কাইরোস ক্যারেক্টারের ব্রেকার মুডটা 20 সেকেন্ড ধরে ব্যবহার করা যেত, কিন্তু আপডেটের পরে কাইরোস ক্যারেক্টারের এই ব্রেকার মুডটা মাত্র 10 সেকেন্ড ব্যবহার করা যাবে, আর এই 10 সেকেন্ডের ভিতরে কোনো এনিমিকে মেরে দিতে হবে। এরপর যে ক্যারেক্টারের অ্যাবিলিটিটা কমানো হয়েছে সেটা হচ্ছে নাইরি ক্যারেক্টার। নাইরি ক্যারেক্টার আমাদের দুই ভাবে সাহায্য করতো, একটা হচ্ছে এইচপি দেয় আর একটা হচ্ছে আমাদের যে গুলাল আছে তার ডুরেবিলিটিটা বৃদ্ধি করে দেয়। আপডেটের আগে আমরা এই ক্যারেক্টারটা ব্যবহার করলে আমরা 2 সেকেন্ড ধরে এইচপি পেতাম এবং প্রত্যেক সেকেন্ডের জন্য 10 এইচপি করে পারতাম, অর্থাৎ 2 সেকেন্ডে 20 এইচপি পেতাম। বাট আপডেটের পরে এই যে টাইমটা আছে সেটা কমিয়ে 1 সেকেন্ড করা হয়েছে। ফলে আপডেটের পরে আমরা যখন এই ক্যারেক্টার ব্যবহার করে গুলাল মারবো তখন আমরা মাত্র 10 এইচপি পাবো, আর আপডেটের আগে কিন্তু আমরা এই ক্যারেক্টার ব্যবহার করে গুলাল মারলে ওইখান থেকে 20 এইচপি পেতাম। সো বলা যায় নারী ক্যারেক্টারের অ্যাবিলিটি অর্ধেক করে দেওয়া হয়েছে। এরপরে যে ক্যারেক্টারের অ্যাবিলিটি কমানো হয়েছে সেটা হচ্ছে সোনিয়া ক্যারেক্টার। এই সোনিয়া ক্যারেক্টারের অ্যাবিলিটিতে কিন্তু বড় সড় একটা পরিবর্তন আনা হয়েছে। আমরা আগে যখন সোনিয়া ক্যারেক্টার ব্যবহার করতাম তখন সোনিয়া ক্যারেক্টারের স্কিলটা অ্যাক্টিভ হওয়ার পরপরই আমাদের 50 শিল্ড পয়েন্ট দিত, অর্থাৎ 50 এক্সট্রা হেলথও বলতে পারো। ফলে সামনের এনিমি শিল্ড হওয়ার পর আমাদের মারতে মারতে আমরা গুলাল এবং দিমিত্রির সাহায্যে উঠে পড়তে পারতাম। বাট আপডেটের পরে যখন সোনিয়ার শিল্ড ওপেন হবে তখন কিন্তু আমরা মাত্র এক্সট্রা 1 এইচপি পাবো। OB50 আপডেটের আগে 50 এইচপি বা শিল্ড পাওয়া যেত, OB50 আপডেটের পরে 1 শিল্ড পয়েন্ট বা 1 এইচপি পাওয়া যাবে। সোনিয়া ক্যারেক্টারের এই আপডেটটা কিন্তু খুব সুন্দর একটা আপডেট। এই একটা মাত্র ক্যারেক্টার যার জন্য গেম খেলতে গেলে প্রচুর পরিমাণ অশান্তি ভোগ করতে হয়েছে। যাদের গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ডের থেকেও কিন্তু এই সোনিয়া ক্যারেক্টারটা বেশি অশান্তি দিয়েছে তাদের। অবশেষে গেমের ভিতর থেকে এই ক্যারেক্টারের অত্যাচার থেকে একটু মুক্তি পাওয়া যাবে। তো যাই হোক, এর পরবর্তী যে ক্যারেক্টারের অ্যাবিলিটিটা কমানো হয়েছে সেই ক্যারেক্টারটি হচ্ছে হাগলু ক্যারেক্টার অর্থাৎ সেন্টিনিও ক্যারেক্টার। ক্যাম্পারদের জন্য এই আপডেটটা সব থেকে বেশি খারাপ হতে চলেছে, কারণ এরা এখন আর পিকের ছাদে উঠে ফ্যাক্টরির ছাদে উঠে একটু কোলক টাওয়ারের উপরে উঠে এনিমি মারতে পারবে। কারণ সেন্টিনিও ক্যারেক্টার ইউজ করে কেউ যদি উপর থেকে নিচে আসে আর উপর থেকে নিচের দূরত্ব যদি 10 মিটার হয় তাহলে সে আর নিচে থেকে উপরে উঠতে পারবে না। ধরো তুমি সেন্টিনিও ক্যারেক্টার ইউজ করতেছো এবং পিকের ছাদে নেমেছো, নামার পরে তুমি ওইখান থেকে ক্যারেক্টার স্কিল ইউজ করে নিচে আসছো, আর নিচে আসার পরে তুমি আর উপরে উঠতে পারবে না, তোমার ওই ক্যারেক্টার স্কিল কাজ করবে না, কারণ পিকের ছাদ থেকে মাটির দূরত্ব 10 মিটারের বেশি। OB50 আপডেটের পরে যেসব ক্যারেক্টারের অ্যাবিলিটি বাড়ানো এবং কমানো হয়েছে সেগুলো আমরা দেখে নিলাম। এখন আমরা দেখবো যে কোন ওয়েপেনের পাওয়ার বাড়ানো হয়েছে এবং কোন ওয়েপেনের পাওয়ার কমানো হয়েছে। প্রথমে যে ওয়েপেনের পাওয়ার বাড়ানো হয়েছে সেটা হচ্ছে